খোয়া মারিছে, তো এসব জায়গায় খোয়া চলে? কি অবস্থা ওঠান তো দেখি, কি অবস্থা, কি অবস্থা? হ্যাঁ, সব খোয়া দিয়ে কাজটা তো আসলে গ্রহণযোগ্য না। বলেন কি মনে করতেছেন? এলাকার কাজ বললো যে এরম মেম্বারে বললাম কি কাজটা নাম কি, সে মেম্বারের নাম কি? এই আছে সত্তর গাজী, তা বললো কি বাংলাদেশের ইউনিয়ন পরিষদে বিগত দিনগুলোতে স্বৈরাচার শেখ হাসিনার মদতপুষ্ট প্রতিনিধিরা প্রতিনিধিত্ব করেছে, কিন্তু 5ই আগস্টের পর থেকে বাংলাদেশের অনেক ইউনিয়ন পরিষদগুলোতে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের চেয়ারম্যান পালিয়ে যাওয়ায় উক্ত চেয়ার দখল করেছে ইউপি সদস্যরা। সরকারের স্থানীয় বাজেট প্রকল্পে রাস্তাঘাট উন্নয়ন, জনসেবামূলক সকল ধরনের কার্যক্রম চলমান রয়েছে, কিন্তু দেখা গেছে স্বৈরাচার শেখ হাসিনার পতনের পরও সেই সকল প্রতিনিধিরা সীমাহীন দুর্নীতি আর অনিয়মের মধ্য দিয়ে পরিষদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে, যার মধ্যে যশোর অভয়নগর, চলিশিয়া ইউনিয়ন, পায়রা ইউনিয়ন, ফুলতলা উপজেলা ফুলতলা ইউনিয়ন, জামিরিয়া ইউনিয়ন, দামোদর ইউনিয়ন, ডুমুরিয়া উপজেলার ধামালিয়া ইউনিয়ন, রঘুনাথপুর ইউনিয়ন সহ খুলনার বিভাগের বিভিন্ন ইউনিয়ন পরিষদগুলোতে চলছে বানরের রুটি ভাগাভাগির মহা উৎসব। এই টাকা নিয়ে তাই নিয়ে এই পুকুর ডেভারাট করেছি। কত বরাদ্দ পেয়েছেন? এর কয় টন গাম, তো এই কাম কয় টন গাম? 8.5 টন। স্থানীয় সরকারের ইউনিয়ন পরিষদের মেয়াদকাল 5 বছর সময়সীমা হয়ে থাকে। বর্তমান চেয়ারম্যান মেম্বারদের চলিত শপথকাল হতে সময় 3 বছর 6 মাস অতিবাহিত হয়েছে। এরই মধ্যে 5ই আগস্টে বাংলাদেশে নতুন স্বাধীনতার ইতিহাস রচিত হলো। নতুন স্বাধীনতার চলমান সময় 9 মাস শেষ হতে চলেছে। সত্তর গাজী, এই সত্তর গাজী কে কাজ করতেছে? এই কাজগুলো করতেছে কে? এই যে অনিয়মগুলো করতেছে কে? এই যে উল্টোপাল্টা। ইতিমধ্যে 3 নং চলিশে ইউনিয়নের 6 নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা আসনের মেম্বার মোসাম্মদ সেলিনা বেগম নানান অনিয়মের মধ্য দিয়ে কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তার নির্বাচনী এলাকায় রোমা নামে এক গৃহবধূর 30 দিনের চাউলের কার্ডের চাউল উঠিয়ে নেওয়ার অভিযোগ তুলেছেন ভিকটিম নিজেই। এ বিষয়ে নিয়ে চলিশা ইউনিয়ন পরিষদের সকল মেম্বারগণের মধ্যে জানাজানির পরে মহিলা মেম্বারের স্বামী ফিরোজ গৃহবধূ রোমাকে ক্ষতিপূরণ বাবদ 22,000 টাকা নগদ দিতে চায়, কিন্তু গৃহবধূ রোমা উক্ত টাকা গ্রহণ করে নাই, কেননা সে 2 বছর যাবৎ ধরে গৃহবধূ রোমার 30 দিনের চাউলের কার্ডের চাউল তার অজান্তেই গ্রহণ করে চলেছে, যেহেতু পূর্ব হতেই গৃহবধূ রোমা তার নামে চাউলের কার্ড আছে কিনা সে নিজেই জানত না। এক পর্যায়ে নির্ভরযোগ্য সূত্র হতে সম্প্রতি রোমা বিষয়টি টের পেয়ে ইউনিয়ন পরিষদে নালিশ করলে ঘটনাটি প্রকাশ্যে চলে আসে চক্ষু অন্তরালয় থেকে। চলিশিয়া 6 নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা মেম্বার সেলিনা বেগম ও তার স্বামী ফিরোজ দীর্ঘদিন ধরে মানুষের নিকট হতে প্রতারণা করে 30 দিনের কার্ড, বিধবা ভাতা, বয়স্ক ভাতা সহ বিভিন্ন সেবা দেওয়ার নামে অসহায় মানুষের নিকট হতে টাকা গ্রহণ ও বিভিন্ন অনুদান নামে বেনামে গ্রহণ সহ এলাকায় ভয়ের রাজনীতি কায়েম করেছে। যেহেতু ফিরোজ নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সক্রিয় নেতা, তার ব্যাপারে স্থানীয় রোকেয়া বেগমের নামে অনুদানের 2 বান টিন আত্মসাতের অভিযোগও রয়েছে। সংরক্ষিত আসনের মহিলা মেম্বার সেলিনার স্বামী ফিরোজ এলাকায় বিগত দিনগুলো বর্তমান সময়ে অনিয়ম করে চলেছে। এ ব্যাপার নিয়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বারদের উপস্থিতির মধ্য দিয়ে গৃহবধূ রোমার ন্যায্য অধিকার ফিরিয়ে দেওয়ার ব্যাপারে চেষ্টা চলছে। মহিলা মেম্বারের স্বামী ফিরোজের বিরুদ্ধে রয়েছে রাস্তাঘাট সংস্কার ও পুনর্নির্মাণের কাজে অনিয়ম। সম্প্রতি 6 নং ওয়ার্ডের ঋষিপাড়া এলাকাতে একটি ইটের কাঁচা পাকা রোড নির্মাণেও করেছে অনিয়ম। ইট 200 পাঁচাই নিয়ে গেছে, আর ইট আসলে আমরা দেখতে পাচ্ছি একদম এই যে নর্মাল টাইপের। দেড় নম্বর নর্মাল।